হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংযুক্তাস কিচেন। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। অনেক দিন পর আমি সংযুক্তা হাজির হয়ে গেছি আমার রান্নাঘরের রেসিপি নিয়ে তোমাদের সামনে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পটল ভাজার একটা দুর্দান্ত রেসিপি, যা আমাদের এই গরমকালে আমাদের কাছে খুবই জনপ্রিয়, যা আমরা ডাল দিয়ে খেতে, ভাত দিয়ে খেতে, নর্মালি রুটির সঙ্গে খেতেও ভীষণ ভালোবাসি। তো সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আজকে আমি ফাইনাল লুকটা তোমাদের ফার্স্টেই দেখিয়ে দিলাম পটল ভাজার কীরকম হয়েছে। তো চলো শুরু করা যাক। ফার্স্টেই এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমি একদম কচি কচি দেখে পটল নিয়ে নিয়েছি। এগুলোকে পাপড়া পটল বলা হয়। তো সেগুলো বেছে বেছে কয়েকটা ভালো দেখে নিয়ে নিয়েছি। তারপরে সেগুলোকে কেটে নিয়েছি, এরকম দেখো খোসা ছাড়িয়ে সুন্দর করে কেটে নিয়েছি। কাটার পরে এগুলোকে ধুয়ে নেব, ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দেবো। তো সাথে থাকো, দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো দেখো, এখানে সমস্ত পটলগুলোকে আমি সুন্দর করে দুভাগে ভাগ করে কেটে নিয়ে নিয়েছি ভালো করে। এবার এই পটলগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নেব। দেখো, জল দিয়ে ভালো করে পটলগুলোকে হাত দিয়ে ধুয়ে নিচ্ছি। বা আমি আগে ধুইনি, আমি কাটার পরেই ধুয়েছি। অনেকে আগে ধুয়ে নেয় কাটার আগে, তো আমি সেটা করিনি। এবার দেখো, আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, তারপরে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব, হাত দিয়েই মেখে নেব। তো দেখো, আমি ভালো করে মেখে নিচ্ছি পটলটা লবণ আর হলুদ দিয়ে, হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। হাত দিয়ে মাখলে জিনিসের টেস্ট সবথেকে বেশি ভালো হয়। তো অবশ্যই আমার হাত ভালো করে ধোয়া আছে, তাই জন্যই আমি হাত দিয়ে মাখছি। দেখো, আমি ভালো করে মেখে নিয়েছি, হলুদ লবণ প্রত্যেকটা পটলের গায়ে সুন্দরভাবে লেগে গেছে। তো এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে, গরম করতে দিয়ে দিয়েছি কড়াইটা। এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। বেশি লাগবে না, অল্প হলেই হয়ে যাবে, যেহেতু পটলের পরিমাণ কম তাই বেশি তেল লাগবে না। তো তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একে একে পটলগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দেবো। পটলগুলোকে একে একে আমি দিয়ে নেব। একবারে হবে না, দুবারে আমাকে পটলগুলো ভেজে নিতে হবে। তো দেখো, আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। তেলটা ভালোই গরম হয়ে গেছে। এবার আমি ভালো করে পটলগুলোকে দেওয়ার পরে একবার খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো। আমি নাড়িয়ে দিয়েছি ভালো করে। তো এদিকে পটলটা হতে থাকবে, আমি সমস্ত পটলগুলোকে একদিক করে উল্টে দেবো, যাতে এক দিকটা হওয়ার পরে আমি অন্য দিকটা আবার উল্টে দেবো। তাহলে আমার পটলগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং কম সময় লাগবে, এবং ভাজাটাও খুব ভালো করে হবে। তো এইভাবেই পটলগুলোকে ভাজতে হবে। দেখো, আমি এক পিস করে উল্টে দিয়েছি। এবারে এক সাইডটা আমার ভালো করে ভাজা হয়নি এখনও, আরও একবার এরকমভাবে উল্টে দিতে হবে। তো অন্য দিকটা আমি এখন উল্টে দিচ্ছি, নাহলে এক সাইডটা বেশি ভাজা হয়ে যাবে। তো দেখো, এইভাবে উল্টে দিতে হবে। দেখো বন্ধুরা, পটল ভাজাগুলো হয়ে গেছে। আমি পটল ভাজাগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। লাল লাল করে, হালকা লাল করে ভেজেছি, বেশি লাল করিনি, হালকা লাল করে ভেজে নিয়েছি। এবং বাকি পটলগুলোও এভাবেই কড়াইতে দিয়ে আমি ভেজে নেব। তো এই দেখো, আমার অ্যাট লাস্ট ফাইনাল লুক। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।